আমল করলে আমরা তাদেরকে ধরতে পারবো আমলে। ধনী সাহাবীরা দান করতে পারে, আমরা তো দান করতে পারি না। রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ঠিক আছে এরকম ঘটনা, তাহলে শোনো, আজকে থেকে তোমরা যখন ঘুমের ঘরে যাও, ঘুমানোর আগে তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বে। এই আমল যদি তোমরা নিয়মিত করতে পারো, ধনীরা তোমাদেরকে কখনো সওয়াবের মধ্যে ধরতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। একবার সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো যারা বড় লোক, যারা সম্পদওয়ালা সাহাবী, এই সাহাবায়ে কেরাম তো আমাদের চাইতে অনেক বেশি আমল করতেছে, আমলের মধ্যে বরাবর, আমলও করতেছে সমান সমান, আবার বেশি বেশি দান করতেছে, আমরা তো দান করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেমন একটা আমল দান, আমাদের এই আমল দরকার আছে না নাই? ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই আমল যদি তোমরা করো, এই আমল যারা করে না তারা কখনোই তোমাদেরকে সওয়াবের ক্ষেত্রে ধরতে পারবে না। আল্লাহর হাবিব গোপনে একটা আমল শিখিয়ে দিলেন গরিব সাহাবীদেরকে। তো গরিব সাহাবায়ে কেরাম মহা খুশি, গিয়া মিটিং করছেন, সাবধান, এই ঘটনা কিন্তু প্রচার করা যাবে না। যদি ধনীরা এই খবর জানতে পারে, তারাও তো আমল শুরু করবে, তাহলে তো আমরা আবার পিছনে। তো খুব গোপনে আমল চলতেছে, সাহাবায়ে কেরাম মহা খুশি। তো গরিব ধনীর মধ্যে দোস্তি থাকে না, দোস্তি। তো এক ধনী সাহাবীর সাথে এক গরিব সাহাবীর দোস্তি ছিল। তো ওই গরিব সাহাবী দোস্তের কাছে গিয়ে বলতেছে, দোস্ত, আমাদের গরিব সাহাবীদের জন্য তো আল্লাহর হাবিব একটা দামি আমল দিয়েছেন। অনেক সময় থাকে না গোপন কথা, গোপন থাকে না, চলে যায়। তো মহাব্বতের কারণে বলে ফেলছে যে আমরা তো মহা খুশি, আমাদেরকে তো নবীজি গোপন একটা আমল দিয়েছেন, যে আমল করলে আমাদেরকে কেউ ধরতে পারবে না। তো ওই ধনী সাহাবী জিজ্ঞাসা করছেন, কি আমল? তিনি বন্ধুত্বের খাতিরে, দোস্তের খাতিরে বলে দিয়েছেন যে আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, এই আমল যারা করে না, সে যত ধনী হোক, যত আমলওয়ালা হোক, এই আমলকারীকে কখনো সওয়াবে ধরতে পারবে না। এবার বলেন, এই কথা শোনার পরে কোন সাহাবী ঠিক থাকতে পারে? আমরা তো আমল শুনি আর এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের হয়ে যায়, শেষ। সাহাবায়ে কেরাম যখন এই আমল শুনছে, গরিব সাহাবী যতটুকু না খুশি হয়েছিল, ওই ধনী সাহাবী তার চাইতে বেশি লাভ পাচ্ছে। বলে কি, ঘটনাক্রমে বন্ধুর থেকে বন্ধু সমস্ত সাহাবায়ে কেরাম জেনে গেছেন। এবার গরিবরা আমল করে গোপনে গোপনে তাসবিহ জপে, এবার দেখে ধনীরাও গোপনে গোপনে তাসবিহ জপে, সুবহানাল্লাহ। এবার সকলেই আমলের মধ্যে ধনী। এবার নতুন করে আবার ঘটনা যখন প্রকাশ হয়ে গেছে, বলে কি, ধনীরা তো আমাদের এই গোপন রহস্য জেনে গেছে, ধনীরা তো এই আমল শুরু করে দিছে। গরিব সাহাবায়ে কেরাম আবার নবীজির কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, গোপন রহস্য তো ফাঁস হয়ে গেছে, আমাদেরকে আবার নতুন কোনো ব্যাপার দেন। তখন নবীজি ওই গরিব সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা যাদেরকে বিশেষ কোনো দান করেন, ওই দান ফেরানোর কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা তাদেরকে দান করছেন সম্পদ, এই সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে ওই ধনীদেরকে ফেরানোর ক্ষমতা তো আমারও নাই। আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ দানে তাদেরকে সুমহান করেছেন, সুবহানাল্লাহ। তার মানে ধনী হওয়া খারাপ না। ধনী হওয়া খারাপ কখন? যেই ধন আপনাকে আল্লাহ থেকে ফিরায় রাখে। যেই সম্পদ যদি আমাকে আপনাকে আল্লাহ থেকে ফিরায় রাখে, আল্লাহ থেকে রিমুভ করে, ওই সম্পদ আমার আপনার জন্য ক্ষতির কারণ। লিনাফতিনাহুম ফীহ, আল্লাহ বলেন আমি সম্পদ দিয়ে মানুষকে পরীক্ষা করি। ওয়ারিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতের যেই রিজিক, আমি আল্লাহ আখিরাতে যেই সবচাইতে চূড়ান্ত যেই রিজিক জান্নাত দান করব, আল্লাহ বলেন ওই জান্নাতের রিজিকটাই মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ রিজিক, সুবহানাল্লাহ।